ওসমান গনি ডাকতে বলে, ওদি ভাই তোমার কত লাভ লাগবে বলো, আমি গাছখানা ক্রয় করব। এই ইহুদি ডাক দেয়া বলে, আমার একটা খেজুর গাছের বিনিময় কমপক্ষে 1000 খেজুর গাছ, 100 খেজুর গাছ দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, ও ভাই তোমার বাড়ির পাশে আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানের ভিতরে আমার 1000 খেজুর গাছ আছে। ওই 1000 খেজুরের গাছের ভিতর থেকে তোমার 100টা খেজুর গাছ তুমি বেছে বেছে নিবা। ওই খেজুর গাছের পরিচর্যা তুমি করবা, খেজুর গাছ লালন পালন তুমি করবা, ওই খেজুর গাছের খেজুর তুমি খাইবা, ওই খেজুর গাছ ইচ্ছা করলে তুমি বিক্রি করে দিতে পারবা। ওই খেজুর গাছের দায়িত্ব আর আমার কাছে নাই। ওসমান গনি সাহাবী আব্দুল্লাহ আনসারী সাহাবীর সন্তানের জন্য একটা খেজুর গাছের বিনিময় 100 খেজুর গাছ দিয়া একটা খেজুর গাছ ক্রয় করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, সাহাবী রে, আমার আব্দুল্লাহ আনসারী আল্লাহ তো গরিব বানাইছে, আমার এই আব্দুল্লাহ আনসারী সাহাবীর জন্য তোমরা যখন দান করছো, তোমরা যখন টাকা দিছো, তোমরা যখন আটা দিছো, গম দিছো, তোমরা যখন জিনিসপত্র দেয়া সাহায্য সহায়তা করছো, আমি আল্লাহর নবী তোমাদেরকে বললাম হযরত ওসমান গনি সাহাবী, হযরত আব্দুল্লাহ আনসারী সাহাবী যে জান্নাতে যাবে, তোমরা সাহায্য করার কারণে ওই জান্নাতে যাবে। কোন ইমানদারের জবান থেকে যদি আল্লাহ পাকের সুবহানাল্লাহর আওয়াজ যদি বের হয়, আল্লাহ ডাক দে বলো, রে বান্দা তুমি যখন সুবহানাল্লাহর আওয়াজ দাও, তুমি সুবহানাল্লাহ বললেও আমি আল্লাহ পবিত্র, তুমি যদি সুবহানাল্লাহ নাও বলো তবু আমি আল্লাহ পবিত্র। ওরে বান্দা, তোর জবান থেকে যখন সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এরে বান্দা, জবান থেকে যখন সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ভিতরে একটা গাছ গাড়ি, ওই গাছটা যদি কোনো দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়াইয়া যায়, ঘোড়াটার হায়াত শেষ হবে। ওরে বান্দা, তবু ওই ছায়া, গাছের ছায়া শেষ হবে না। আল্লাহ ডাক দেবেন, বান্দা দুনিয়ার ভিতরে যখন কোনো বান্দা সুবহানাল্লাহ কয়, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহ ওই বান্দাটা তো না ভাগ, ওই বান্দা সুবহানাল্লাহ বললেও আমি পাক, আর যদি সুবহানাল্লাহ না বলে তাও আমি আল্লাহ পাক। কিন্তু বান্দা যখন জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ যখন দেয়, আমি আল্লাহ আমার ওই নাপাক বান্দারে পবিত্র বানায়া দে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। ও নবীর উম্মতের দল, যদি কোনো বান্দা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে যদি কাছে পেতে চায়, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো। আল্লাহ ডাক দে করে, বান্দা দুনিয়ার ভিতরে বড় খেয়াল করে দেখ, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে যা কিছু বানাইছি, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, বান্দা তুই গভীরভাবে দেখবি, এই দুনিয়ার ভিতরে বড় বড় সাগর আমি আল্লাহ বানাইছি, এই দুনিয়ার ভিতরে বড় বড় পাহাড় আমি আল্লাহ বানাইছি, এই দুনিয়ার ভিতরে বড় বড় আমি আল্লাহ পাক জঙ্গল বানাইছি, এই দুনিয়ার ভিতরে বড় বড় আমি আল্লাহ পাক মরুভূমিও বানাইছি। এরে বান্দা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, এই দুনিয়ার বৃহত্তম পৃথিবীটাকেই আমি আল্লাহ পাক ক্ষুদ্র বানাইয়া তোর মধ্যে দিয়া দিলাম। ও নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করো রে বাবা, গভীর মনোযোগ দিয়া শোনাও। এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক বড় বড় সাগর বানাইছেন কি বানান নাই? জোরে বলেন। আল্লাহ পাক সাগর বানাইছেন। আল্লাহ বলে, বান্দা ভালো করে খেয়াল করে দেখ, আমি আল্লাহ এই বড় সাগরটাকে ক্ষুদ্র বানাইয়া তোর মধ্যে ঢুকাইয়া দিলাম। বান্দা কেমনে পরীক্ষা করবি, কেমনে বাস্তবায়ন করবি, কেমনে দেখবি? পাহাড়ের ভিতরে যেমন সাগরের ভিতরে অথবা পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওরে বান্দা, আমি আল্লাহ
ওই সাগরটাকে ছোট বানাইয়া তোর পেটের মধ্যে দিয়ে দিলাম, পেট ভরে খানা খাও, এরপরে 3 গ্লাস 4 গ্লাস তুমি পানি খাও। বান্দা পানিটা কোন জায়গায় যায়? যেমন পৃথিবীর ভিতরে বড় আমি আল্লাহ সাগর বানাইছি, আমি আল্লাহ ওই সাগরটাকে ছোট বানায়া তোর মধ্যে দিলাম। এর বান্দা ভালো করে খেয়াল করে দেখ, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে ছোট ছোট নদীও বানাইছি, আমি আল্লাহ ছোট নদীকে আরো ছোট বানায়া তোর মধ্যে দিলাম। এর বান্দা দুনিয়ার মধ্যে যেমন ছোট ছোট নদী থাকে, কম কম পানি থাকে, বান্দা খেয়াল করে দেখ, তোর কিডনিটা পানির মধ্যে ভাসমান, তোর মাথার মগজটা পানির মধ্যে ভাসমান, তোর চক্ষুটা পানির মধ্যে ভাসমান। যদি ছোট ছোট পুষ্করিণীর মধ্যে পানি থাকে, আর বান্দা তুই ভালো করে খেয়াল করে দেখ, আমি আল্লাহ ওই ছোট ছোট পুষ্করিণী নদীকে আরো ছোট বানাইয়া আমি আল্লাহ তোর মধ্যে ফিট করলাম। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা আরো ভালো করে খেয়াল কর, ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক পাহাড় বানাইছেন কি বানান নাই? আল্লাহ পাক ডাক দেয়া বলে, আমি আল্লাহ পাক দুনিয়ার ভিতরে পাহাড়টাকে বানাইয়া জমিনটাকে টিকে রেখেছি। এই জমিনটা পানির মধ্যে ভাসমান, এই জমিনটা যেন নড়াচড়া না করে, আমার বান্দার বড় কষ্ট হবে। আমি আল্লাহ আমার এই বান্দাটাকে জমিনের ভিতরে স্থায়ী রাখার জন্য আমি আল্লাহ পাক বড় বড় পাহাড়কে প্যারাক স্বরূপ বানাইয়া জমিনটারে মজবুত করে রাখছি। আল্লাহ ডাক দেয়, বান্দা এই বড় বড় পাহাড়টাকে আমি আল্লাহ পাক ক্ষুদ্র বানাইয়া ছোট বানাইয়া তোর মধ্যেও ফিট করলাম। এরে বান্দা ভালো করে খেয়াল করে দেখ, তোর পার মধ্যে একটা বড় হাড় আছে, তোর হাতের মধ্যে একটা হাড় আছে, এই হাড়টাকে আমি আল্লাহ পাক পাহাড় স্বরূপ বানাইছি। আমি আল্লাহ তোর এই হাড়টার যদি আমি না বানাইতাম, তোর হাতের ভিতরে যত মাংস আছে, গোশত আছে, সব গোশতগুলো ঝুলিয়া নিচে পড়ে যাইতো। এই পাওটা তোর হাড় স্বরূপ আমি আল্লাহ পাক পাহাড় স্বরূপ বানাইছি। এই পাহাড়টা যদি তোর হাড়টা যদি আমি না দিতাম, যত পার ভিতরে গোশত আছে বান্দা সব গোশতগুলো নিচে ঝুলিয়া যাইতো। আমি আল্লাহ পাহাড় স্বরূপ তোর হাড়টাকে বানাইয়া, যেমন দুনিয়ার ভিতরে বড় বড় পাহাড় বানাইয়া জমিনটারে মজবুত করে রেখেছি, জমিনটারে শক্ত করে রেখেছি, জমিনটারে আঁকড়ায় রেখেছি। ওরে বান্দা তোর দুনিয়ার মধ্যে তোরে বানাইয়া হাড়টাকে পাহাড় স্বরূপ বানাইয়া, পায়ের হাড়টাকে পাহাড় স্বরূপ বানাইয়া আমি আল্লাহ গোশতগুলা তোর ভিতরে জড়ায় রাখছি, আটকায় রাখছি। শুধু তাই না রে বান্দা, ভালো করে খেয়াল করে দেখ, এই জমিন থেকে সূর্য পর্যন্ত, সূর্য কোথায় আছে? সূর্য চতুর্থ তলায়, চতুর্থ আসমান আল্লাহ পাক সূর্য রেখেছেন। জমিন থেকে সূর্য পর্যন্ত দূরত্ব হলো 9,30,00,000 মাইল উচ্চ আল্লাহ পাক সূর্য রেখেছে। এই সূর্যটা 3টা আসমান ভেদ করে মানুষ যখন সূর্যটা আলো দেয়, এর তাপ সহ্য করতে পারে না। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা দুনিয়ার ভিতরে আমি যেমন মরুভূমি বানাইছি, এরপরে জঙ্গলও দিয়ে দিছি। ওরে বান্দা 9,30,00,000 মাইল উচ্চাই থেকে আমার সূর্য আলো দিবে, বান্দা তুই সহ্য করতে পারবি না। সরাসরি সূর্যের কাছে চোখ গেলে আর তাকাইতে পারবি না, যাতে করে সরাসরি সূর্যের আলো তোর চোখের মধ্যে না লাগে। আমি আল্লাহ পাপড়ির ব্যবস্থা করে দিলাম, সরাসরি সূর্যের আলো যেন তোর মাথার মধ্যে না লাগে। আমি আল্লাহ পাক তোর চুলটারে দিয়া কাভারিং করে দিলাম। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যেমন মরুভূমি বানাইছি, এরপরে আমি আল্লাহ পাক যেমন দুনিয়ার ভিতরে জঙ্গল বানাইয়া দিছি, আমি আল্লাহ তোরে হেফাজত করার জন্য মাথার ভিতরে কাভারিং চুলের ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, আমারে ভুলে যাস না রে বান্দা, গভীরভাবে খেয়াল করে দেখ। আল্লাহ ডাক দে বলে, বান্দা দুনিয়ার ভিতরে যেমন আমি আল্লাহ যেমন মরুভূমি বানাইছি, মরুভূমির ভিতরে ঘাসও হয় না, ঘাসও হয় না, ঘাসও হয় না, ঘাসও হয় না। যেমন মরুভূমির মধ্যে শুধু বালু আর বালু, বালু আর বালু, বালু আর বালু। এরে বান্দা ভালো করে খেয়াল করে দেখ, আমি আল্লাহ এই বড় মরুভূমিকে ছোট বানাইয়া, ছোট বানাইয়া আমি আল্লাহ তোর মধ্যে ওরকম ভাবে আমি ফিট করে তাকায়া দেখ, আর আমার নিয়ামতের শুকর আদায় কর। আল্লাহ ডাক দা বললা, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসার আন আফহামুর রিজালিন বখা কোরআন কালামুল্লাহ বশানু কদিমাস্তি নাইনু। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ডাক দে বলে বান্দা পবিত্র জুমার দিনে যাদের মা বাবা মারা যায়, আজকে তো জুমার রাত, জুমার রাত না আজকে, যদি কারো মা বাবা যদি মারা যায়, মা বাবার হক যদি ঠিক মতো আদায় না করতে পারে, আল্লাহ রাসূল বলেন এই বান্দা মাগরিবের নামাজের পর এশার নামাজের আগ দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়বে। আল্লাহর কাছে গভীরভাবে দোয়া করবে, আল্লাহ মা বাবা জীবিত ছিল, তাদের সেবা যত্ন খেদমত ঠিক মতো করতে পারি নাই, আল্লাহ তুমি আমার মা বাবার মাফ করে দাও। এই জুমার দিনে মাগরিবের পর এশার নামাজের আগে এই ফাঁকা জায়গায় নফল নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার হক আদায় হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই পবিত্র জুমার দিনে কিছু ফজিলত আছে। এই পবিত্র জুমার দিনে রাসূল বলেছেন তওবা কবুলের দিন। এই পবিত্র জুমার দিন গরিবের হজের দিন। এই পবিত্র জুমার দিন দোয়া কবুলের দিন। আমরা জুমার নামাজে মসজিদে যাই বটে, মনে হয় সালাম ফিরানোর পরে মসজিদগুলোর ভিতরে তুফান শুরু হয়, তুফান। কার আগে কে বের হতে পারে সালাম ফিরাইয়া। একটা যুবক সারা সপ্তাহ কাজ করে, কিন্তু জুমার দিন হলে আর এই যুবক কাজ করে না। আল্লাহ রাসূলের পাক জবানের কথা, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি জুমার দিনে গোসল করে, ওযু করে, উত্তম পোশাক পরিধান করে যদি সবার আগে মসজিদে যাইয়া সামনের কাতারে বসতে পারে, আল্লাহ পাক তার আমল নামার ভিতরে একটা উট কুরবানি করার সওয়াব দান করে দেন। আরো জোরে বলেন। আপনি একটা উট ক্রয় করে আপনি জবাই আল্লাহর রাস্তায় জবাই করতে পারবেন? পারে যাদের অগণিত টাকা। আর আল্লাহ রাসূলের পাক জবানের কথা, আপনি জুমার দিন চেষ্টা করলে আপনি সব পাচ্ছেন। এই যুবকটা উনার আশা যে আল্লাহ আমার যতদিন বাঁচায় রাখছে ইনশাআল্লাহ আমি প্রত্যেক সপ্তাহে একটা করে উট কুরবানি করার সওয়াব আমি আগে নেব। এই যুবক গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়। মাশাআল্লাহ বিবিটাও খুব আল্লাহওয়ালা মানুষ, খুব দিনদারিতা, আল্লাহওয়ালি। এই যুবক সারা সপ্তাহ কাজ করে, জুমার দিন কাজ করে না। এই যুবক বিবিকে পর্দায় রাখার কারণে তার মা বাবা ভাই সবাই তার বাড়ি থেকে বের করে দিছে। যুবক তার স্ত্রীকে নিয়ে গভীর এক জঙ্গলের ভিতরে তার স্ত্রীকে নিয়ে বসবাস করে। যেখানে বাসা সেখান থেকে পানি বহু দূরে। বিবির গোসলের পানিটাও এই স্বামী এনে দেয়। তো একদিন জুমার দিন, জুমার নামাজের জন্য প্রস্তুতি হচ্ছে। যুবক আজান হয় নাই, আজানের আগেই মসজিদে যায়। এই যুবক
মসজিদের দিকে রওনা করছে, কিন্তু তার কষ্ট করা মাথার গাম পায়ে ফেলানোর কষ্টের টাকা থেকে একটা গাভী ক্রয় করেছে। এই গাভীটা সংসারে লালন পালন করে, আর এটার দুধ বিক্রি করে সংসারটা কোনো রকম চালায়। এই যুবক একদিন জুমার দিনে মসজিদে যাবে, হঠাৎ দেখতেছে বাড়ির থেকে যুবকটা বের হচ্ছে, আর তার বাড়ির যে হালাল টাকা দিয়ে ক্রয় করা গাভীটা, এই গাভীটার রশ্মি ছুটে জঙ্গলের দিকে রওনা করেছে। এবার বিবি তো পর্দা করে, বিবি তো বের হয় না। জানালা দিয়ে বিবি ডাক দেয়, পানের স্বামী, ও পানের স্বামী একটু দাঁড়াও। স্বামী ওই জায়গায় দাঁড়ায় বলে, কি বলবা বলো। বলে, পানের স্বামী আমাদের হালাল কি তো টাকা দিয়ে ক্রয় করা এই গাভীটা ছুটে জঙ্গলের দিকে দৌড় দেয়। যদি তুমি এই সময় গাভীটা যদি বাসায় যদি না আনো, জঙ্গলের বাঘগুলো সেই গাভীটারে খেয়ে ফেলবে। স্বামী ডাকতে বলে, আরে বিবি, আমি উত্তম রূপে গোসল করে ওযু করে সুগন্ধ পরে নতুন পোশাক পরে আমি জুমার নামাজের জন্য রওনা। আমার গাভী ছুটে জঙ্গলের দিকে দৌড়ায়। ওরে বিবি, আমার নামাজ হলো আগে, আমি গাভী আনতে পারবো না। বিবি ডাকতে বলে, পানের স্বামী আমার বাঘে খেয়ে ফেলবে, গাভী আর পাওয়া যাবে না। স্বামী ডাকতে বলে, গাভী যদি আমার বাঘে যদি খায়, তবু আমি উট কুরবানি সব মিস করতে পারবো না। স্বামী রওনা হলেন মসজিদের দিকে, সামনে একটু আগাইছে, আবার পানের বিবি ডাক দেয়, ও স্বামী গো একটু দাঁড়াও। স্বামী ডাকতে বলে, কি হয়েছে বিবি বলো। ডাকতে বলে, ও স্বামী গো, গত 2 দিন আগে মেলের ভিতরে আটা ভাঙ্গায় রাখছো, বাসায় তো আটা আনো নাই। নামাজ পড়ে যখন বাসায় আসবা তখন তোমার কি বানায়া দিব। অতএব নামাজের বহু সময় আছে, মেল থেকে আটাটা এনে আমার কাছে দাও, আর তুমি মসজিদে যাও, নামাজ পড়ে আসো। আমি তোমার জন্য আটা রুটি বানায়া রেডি করে রাখবো। স্বামী ডাক দে বলে, বিবি রে, আমার নামাজ হলো আগে, আমি আগেটা আনতে পারবো না। স্বামী আটা আনার বদলে দৌড়ে গেলেন মসজিদের দিকে। মাঝখানে যাবার পর আবার একটা লোকের সাথে দেখা, ডাক দেয়া বলে, ভাইজান কোন দিকে যাচ্ছেন। বলে, আজকে পবিত্র জুমার দিন, আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি সবার আগে মসজিদে যাইয়া সামনের কাতারে বসবে, আল্লাহ তার আমলনামার ভিতরে একটা উট কুরবানি করার সওয়াব দান করবে। আমার জীবনে আমি কোনোদিন উট কুরবানি করতে পারবো কিনা জানা নাই, তবু আমি আল্লাহ রসুলের পাক জবানের ভাষায় বর্ণিত কথা, আমি প্রত্যেক জুমার দিনে সবার আগে মসজিদে যাইয়া একটা উটের সওয়াব আমার আমলনামায় নিতে চাই। যুবক ব্যক্তি ডাকতে বলো, আরে ভাই, একটু পরে গেলেও তো তুমি মসজিদে জামাত ধরতে পারবা, তবে একটা কথা শুনে রাখো, ওই জঙ্গলের ভিতরে তুমি যে ছোট্ট একটা জমি মানুষের নিছম, যেই জমিটা তুমি আবাদ বসত করে খাও, ওই জমির পাশে একটা মালিকের জমি, ওই জমির ভিতরে মালিক পানি দিচ্ছে। ভাই, তুমি যা যদি বলো, ও ভাই, তোমার জমিতে যেহেতু তুমি পানি দিচ্ছ, আমার জমিতে তুমি একটু পানি দিয়ে দিও, এই কথাটা তুমি যদি তারে বলো, তোমার তো এমন কোনো ক্ষতি হবে না। ওই বেচারা পানি দিলে তুমি ভালো ফসল করতে পারবা, আবাদ করতে পারবা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আমার হলো প্রথম দিনে হলো জুমার নামাজ আগে, আমার একটা উট কুরবানি করা সব আমল নামায় নিতে হবে, আমি আর জমিনে যেতে পারবো না। ও আল্লাহর বান্দারা বুঝে থাকলে বলুন,
এই যুবকটা বাসার থেকে বের হওয়ার পর তিনটা মুসিবত তার কাছে আসছে। 1 নাম্বার গাবি ছুটে জঙ্গলে চলে গেছে, 2 নাম্বার আটার বস্তা মেলে রেখে আসছে, আটা না আনা পর্যন্ত বেচারা খাইতে পারবে না, 3 নাম্বার হলো জমিতে যদি যাইয়া শুধু একটু বলে পানি দিও ভাই, ওই মেশিন আলা পানি দেওয়া রাখতো, তোমার অসুবিধা হতো না। দুনিয়ার সব কর্ম সারিয়া আল্লাহর বান্দা আগে মসজিদের দিকে রওনা হলেন। মসজিদে যাইয়া 4 রাকাত সুন্নত নামাজ পড়লেন, এরপরে 2 রাকাত ফরজ পড়লেন, এরপরে 2 রাকাত সুন্নত পড়লেন, আবার 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতেছে। হাত তুলে দোয়া করার পর এইবার যুবক আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে যায়। এইবার বাড়ির কাছে যাওয়ার পর যা দেখে, আল্লাহর কোন বান্দা যেন জঙ্গল থেকে গাবি টেনে ঘরের ভিতরে বেঁধে রাখছে। স্বামীকে ডাক, স্ত্রীকে ডাক দে, বলে পানের স্ত্রী রে, গরু তো ছুটে গেছে, জঙ্গলে চলে গেল, বাঘে খেয়ে ফেলবে, কিন্তু আমার গাবি এখানে আসলো কোন জায়গায় থেকে? এবার স্ত্রী ডাক দে, বলো পানের স্বামী গো, আপনি যখন মসজিদের দিকে রওনা হলেন, আমার গাবিটা ছুটিয়া জঙ্গলের দিকে রওনা হলো, আমার মনে বড় ভয়, আমার গাবিটা হয়তো আজকে বাঘে খেয়ে ফেলবে। আমি জানালাটা খুলাম, আমি গাবির দিকে তাকায় আছি, ইতিমধ্যে দেখতে পেলাম জঙ্গলে একটা বিশাল বড় বাঘ আমার গাবিকে ধাওয়া করতেছে। বাস্তব আমি চোখের সামনে আমার জানালা দিয়ে আমি দেখতে পাচ্ছি এই বাঘটা আমার গাবিকে ধাওয়া করছে। গাবিটা ডান দিকে যায়, আবার বাঘটা ডান দিকে যায়, আমার এই গাবিটা বাম দিকে যায়, বাঘটাও বাম দিকে যায়, গাবিটা আবার সামনে দৌড়ায়া যায়, বাঘটাও সামনে দৌড়ায়া যায়। এই বাঘটা চতুর্দিকে ঘেরা দিয়া এই গাবিকে ভয় দেখাইয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়া বাঘটা আবার জঙ্গলের দিকে চলে গেল। এবার যুবক মানুষ নামাজ পড়ার পর এবার যাবে আটার জন্য মিলের দিকে রওনা। এবার বিবি ডাক দা বলতেছে, পানের স্বামী আমার, আপনি ঘরের মধ্যে বসেন, আপনার জন্য খাবার রেডি করেছি। যুবক ডাক দে, বলে কি ব্যাপার, ঘরে কোনো খাবার নাই, আটার ব্যবস্থাও তো না, আটা তো মেলে, তুমি খাবার কি ব্যবস্থা করলা? স্ত্রী ডাক দে, বলে পানের স্বামী গো, তুমি যখন মসজিদের দিকে রওনা হয়েছ, ওই তোমার আটার পাশে বলে কোন আল্লাহর বান্দা আটার বস্তা রেখেছিল, ওই আল্লাহর বান্দা নিজের আটা মনে করে তোমারটা মাথায় নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসছে। কি যেন কারণে আটার বস্তা নিচে নামাইছে, নামানোর পরে গভীরভাবে খেয়াল করে দেখে আটার বস্তা এটা তো আমার নয়, আমার আটার বস্তা আরো বড়, আমি মনের ভুলে কাঠটা নিয়ে আসলাম। ওই আল্লাহর বান্দা গভীরভাবে মনোযোগ করে দেখে আমি আর আমার ওই ভাইটাই তো আটা দিয়ে আসছি, আর কেউ মিলে আটা রাখে নাই। অতএব আমি যখন আল্লাহর বান্দার আটা যখন বাড়ি পর্যন্ত আনছি, এই আটা আর আমি ঘুরে দ্বিতীয়বার মেলে নিয়ে যাব না, এই আটাটা আমি আল্লাহর বান্দার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দেই। ওই আল্লাহর বান্দা মেলে থেকে আটা এনে আমার বাড়ির মধ্যে দিয়ে গেছে, আর সেই আটাটা পেয়ে আমি আপনার জন্য খাবার তৈরি করেছি। আল্লাহর বান্দা এবার রওনা হবেন খাওয়া দাওয়ার পর, ওই যে জমিনের দিকে মালিক মেশিনওয়ালা তার জমিনে পানি দেয়, ওই মেশিনের পাশেই হলো যুবকের জমিটা পানি দিতে হবে। এবার রওনা হলো জমিনের দিকে পানি দেওয়ার জন্য। এবার জমির কাছে যায় দেখে মালিক দিব্য আরামে ঘুমায়, মেশিনওয়ালার মেশিনটা চালু অবস্থায় রয়ে গেছে। ওই মেশিনওয়ালার জমিনটা ভরিয়া আলটা বোঝাই হইয়া আল্লাহর এই বান্দার জমিনটাও পুরা পানি হয়ে গেছে। যুবক আল্লাহর কাছে শুকর আদায় করে, গো আল্লাহ, ও গো দয়ার মালিক, আল্লাহ দুনিয়ার ভিতরে যদি ইখলাসের সাথে যদি তোমার কাজ করা যায়, মাল্লাহুল মাওলাকুল
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য কোন বান্দা যদি কাজ করে ইখলাসের নিয়তে, আল্লাহ সমস্ত মাখলুককে তার গোলাম বানায়া দেয়। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তুনাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তুনাম, শিরে সাকর মিকুনাদ জানাম তামাম, কাদরে কুদু রতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নেগাহাদার। ও নবীর উম্মতের দল, আজ আমাদের অন্তরের ভিতরে এমন একটা রোগ সৃষ্টি হয়েছে, গীবতকে আমরা গীবাত মনে করি, অহংকার আর হিংসা দিয়া বোঝাই। কথা ঠিক কিনা? জোরে কন। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খার, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। নারী জাতি কোমল মতে কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইধা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ নবীর একটা সাহাবী ছিল, নাম হযরতে আব্দুল্লাহ আনসারী সাহাবী। ওরে নবীর উম্মতের দল, এই সাহাবীটা আল্লাহ পাক এত গরিব বানাইছে রে বাবা। আল্লাহ নবীর পিছনে সাহাবীটা নামাজ পড়তেন, নামাজ পড়তেন। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার পর সালাম ফিরাইয়া সাহাবীটা দৌড়ায়া বাসায় চলে যায়। বাসায় যায়, বাসায় যাওয়ার পর এই সাহাবী কি করে কোনো সাহাবী জানে না। সমস্ত সাহাবীর আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আপনার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া বসে না। আপনি আমাদেরকে বসান, এরপর আবার কিছু মশাকারা করেন, আলোচনা করেন, মুযাকারা করে আমাদেরকে ইসলাম শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, মাসলা শিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, এই সাহাবী তো আপনার কাছে বসে না, না সালাম ফিরায় সৌচু বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা রে, এটা গভীরভাবে ভালো করে তথ্য নিতে হবে। আল্লাহ নবী যখন তথ্য নেওয়ার কথা বললেন, কিছুদিন পর দেখলেন ওই সাহাবী আবার ওই প্রত্যেক দিনের নিয়মে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়িয়া সালাম ফিরা দৌড়া বারিশার দিকে চলে যায়। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো আপনার পিছনে নামাজ পড়ে, এরপর আবার সালাম ফিরাইয়া দৌড়াইয়া আবার তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। আব্দুল্লাহ আনসারী সাহাবী আপনার কাছে বসে না। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দৌড় দিয়ে আবার রওনা করলেন আব্দুল্লাহ আনসারীর বাসার দিকে। ফজর নামাজের পর বাসার দিকে যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ আনসারী সাহাবীকে সালাম দিলেন আল্লাহর রাসূল। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারী রে, তুমি কি বাসার মধ্যে আসো নাকি? আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলে না। আবার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, তুমি কি বাড়ির মধ্যে আসো কিনা? আব্দুল্লাহ আনসারী তাও কোনো কথা বলে না। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাসায় আসো কিনা? আব্দুল্লাহ আনসারী তাও কোনো কথা বলে না রে বাবা। ওমর ফারুক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী তো মাত্র আসলো, কেন কথা বলে না? আল্লাহ নবী বলে, তো আমরা যাই, হয়তো তার কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে ঘরের ভিতরে, রুমের ভিতরে। আল্লাহ নবী রওনা করলেন মসজিদ নববীর দিকে। পিছন থেকে দরজা না খুলে ডাক দেয় আব্দুল্লাহ আনসারী, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে আমার বাড়িতে পর্যন্ত আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা
করেন। আমি দরজা খুলে বের হয়ে আসতেছি, আল্লাহর নবী অপেক্ষা করলেন। আব্দুল্লাহ আনসারী সাহাবী ঘর থেকে বের হলেন, বের হয়ে রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম ডাকটা দিছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমার দরকার ছিল সাথে সাথে বের হওয়া, কিন্তু আমি বের হতে পারি না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু কেন বের হতে পারি না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাক আমি আব্দুল্লাহ আনসারীকে এত গরীব বানাইছেন যে আমি আব্দুল্লাহ আনসারী আমার কাছে শুধু একটা কাপড় ছাড়া ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো কাপড় নাই। আমি মসজিদে নববীর ভিতরে আপনার পিছনে নামাজ পড়ি, সালাম ফিরাইয়া আবার আমি দৌড়তে বাড়িতে চলে আসি। আমার শরীরের পোশাকগুলো খুলি আমার বিবিকে পরাইয়া দেই। আমার ঘরের মাঝখানে একটা গর্ত করা আছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়টা খুলে আমি গর্তের ভিতরে চলে যাই। আমার স্ত্রী আমার উপরে পাতা দিয়ে আমাকে আবৃত করে রেখে ঢেকে রাখে, আর এই কাপড়টা পরে আবার আমার স্ত্রী নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এত গরিব বানাইছেন, আমি আব্দুল্লাহর দ্বিতীয় কোনো, আমি আব্দুল্লাহ আনসারী সাহাবীর দ্বিতীয় কোনো কাপড় নাই। একটা কাপড়ে এমন নামাজ পড়ে আমার বিবিও নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ডাক দিয়েছেন আমি বের হতে পারি নাই। আমার শরীরটা একদম বিবস্ত্র অবস্থায় ছিল। আমার বিবি কাপড়টা পরিয়া নামাজরত অবস্থায় ছিল, আর আমি বিবস্ত্র অবস্থায় গর্তের মধ্যে ছিলাম। আমি আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ আনসারী সাহাবীকে ডান হাত কানা ধরিয়া বুকের মধ্যে নিয়া মসজিদ নববীর দিকে রওনা করলেন। বাবা, আল্লাহর নবী ডাক দেয়া বলো, সাহাবীরা রে, তোমরা কি দুনিয়াতে কোনো জান্নাতি সাহাবী দেখতে চাও? সমস্ত সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমি একটা জান্নাতি সাহাবী দেখতে চাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাতি সাহাবী দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহ আনসারী সাহাবীর দিকে তাকায়া তাকায়া দেখো। আব্দুল্লাহ আনসারীকে পাশে বসায় রাসূল ডাক দিলেন, ও সাহাবীরা রে, তোমাদের বাসায় কার কি আছে দ্রুত কিছু আমার আব্দুল্লাহ আনসারীর জন্য নিয়ে আসো। সমস্ত সাহাবী বাসার দিকে রওনা হলেন। বাসার দিকে যাইয়া কেউ খুরমা আনলেন, কেউ খেজুর আনলেন, কেউ আটা আনলেন, কেউ গম আনলেন। যার কাছে যে অবস্থায় ছিল নিয়ে আসলেন, আল্লাহ রসুলের কাছে উপস্থিত করলেন। আল্লাহ রসুল বললেন, এগুলা আমার হাতে তুলে দাও, আমার মাথায় উঠাইয়া দাও। সমস্ত সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে উঠায় দেব কেন? আমরা একটু সহযোগিতা করে নিয়ে যাই। আল্লাহর নবীর হাত থেকে সমস্ত সাহাবায়ে কেরাম কিছু কিছু করিয়া ভাগ বন্টন করিয়া নেও রওনা করলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যায়া দেখে আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে দুইটা শিশু বাচ্চা পিঠ মুড়া করিয়া একটা খামের সাথে দুইটা হাত বাঁধা। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী রে, এই যে ছোট একটা বাচ্চা দেখা যায় রে, এই বাচ্চাটাকে পিঠ মুড়া করে হাতটা বেঁধে রাখছো, আর বাচ্চাটা ফোফায়া ফোফায়া কান্না করতেছে। আব্দুল্লাহ আনসারী সহ্য করতে পারে না। আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছন দিকে দুইটা হাত বেঁধে যখন আমি সন্তানটাকে বেঁধে রাখছি, আমি অন্য কাউকে বেঁধে রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে পিঠ মুড়া করে বেঁধে রাখছি, পিছনে হাত দিয়ে রশি দিয়ে বেঁধে রাখছি। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ আনসারী সাহাবী রে, এই ছোট মাসুম বাচ্চাকে কেন তুমি পিঠ মুড়া করে রশি দিয়ে বেঁধে রাখছো? আব্দুল্লাহ আনসারী সাহাবী দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে, আর ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা সীমানা দেখতেছেন, ওই সীমানার ভিতরে ওই ইহুদির একটা খেজুর গাছ, এই খেজুর গাছের গোড়াটা হলো ইহুদির বাড়ির সীমার ভিতরে, আর এই খেজুর গাছের মাথাটা হলো আমার বাড়ির সীমার ভিতরে। আমি সঠিকভাবে খাইতে পারি না, আমি বাবা, আমি সহ্য করতে পারি না, আমার সন্তানটাকে পেটটা ভরে খেতে দিতে পারি না। এই জন্য আমার সন্তানটা যখন আমি ফজর নামাজে চলে যাই, আমার ছোট্ট বাচ্চা আমার সাথে উঠিয়া যায়, উঠিয়া ওই ইহুদি বাড়ির খেজুর খানা ওই আমার সন্তান খুটিয়া খুটিয়া খায়। আর ওই বেঈমান ইহুদি উনার বাড়ির থেকে দৌড়ে এসে তার
শক্ত হাতখানা আমার ছোট্ট বাচ্চার মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া খেজুরটা টান দেয়া বের করে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা নিজ চোখে দেখে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার সন্তানটাকে দুটো হাত মুড়া করে পিঠ মুড়া করে বেঁধে রাখছি, যাতে করে আমার সন্তানটা ইহুদি বাড়ির খেজুর না খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, বান্দার কারণ হলো দুইটা। এক নাম্বার, ওই মালটা তো আমার না, মালটা হলো ইহুদি ব্যক্তির মাল, ওটা তো আমার সন্তানের জন্য জায়েজ নাই। দুই নাম্বার, ওই মালটা তো হারাম মাল, আমার সন্তান যদি খায়, খাওয়ার পরে যদি ইবাদত বন্দেগী করে, আর আমি আব্দুল্লাহ আনসারী সাহাবী যদি মারা যাই, আমার সন্তান যদি কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য দুটো হাত তুলে দোয়া করে, এই দোয়া কোনোদিন কবুল হবে না, কারণ তার রক্তের ভিতরে হারাম মাল ঢুকানো আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আমি এই জন্য আমি খেতে দেই না, আমি পিঠ মুড়া করে বেঁধে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী দুইটা চোখের পানি ফেলে ডাক দে বলেন, ইহুদি এত খারাপ, দুইটা চোখের পানি আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দে বলেন, ও সাহাবীরা রে, তোমরা এমন কোন সাহাবী আছো কিনা আমার এই আব্দুল্লাহ আনসারীর জন্য, তার সন্তানের জন্য দিকটা খেজুর গাছ কোরাই করে দিবা। হযরত ওসমান গনি দাঁড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি ওসমান আমার ভাই আব্দুল আনসারী সাহাবীর সন্তানের জন্য এই খেজুর গাছটা আমি কোরাই করে দিতে পারি। আল্লাহর নবী বলেন, ওসমান খেজুর গাছটা কোরাই করে দাও। ওসমান ইহুদির কাছে যা বললেন, ও ইহুদি ভাই, তোমার এই খেজুর গাছটা কোরাই করবা কিনা, কারণ আমার এই আব্দুল্লাহ আনসারী সাহাবীর একটা ছোট্ট বাচ্চা ক্ষুধার জ্বালায় পেটটা পেটের সাথে লেগে গেছে, একটা খেজুর যখন কুড়াইয়া খায়, আর তুমি কত বড় বেঈমান, তোমার শক্ত হাতখানা মুখের মধ্যে দিয়া ওই জিহ্বার ভিতর থেকে খেজুরটা তুমি টান দিয়ে বের করো, তোমার মতো খারাপ তো কোনো মানুষ নাই। ও ইহুদি ভাই, তুমি বলো তোমার এই খেজুর গাছটা বিক্রি করবা কিনা? ইহুদি ডাক দেয়া বলে, ওসমান রে, আমি খেজুর গাছ বিক্রি করতে পারি যদি আমার অধিক লাভ হয়। ওসমান গনি ডাক দেয়া বলে, ইহুদি ভাই, তোমার কত লাভ লাগবে বলো, আমি গাছখানা কোরাই করব। এই ইহুদি ডাক দেয়া বলে, আমার একটা খেজুর গাছের বিনিময় কমপক্ষে 1000 খেজুর গাছ, 100 খেজুর গাছ দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, ও ভাই, তোমার বাড়ির পাশে আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানের ভিতরে আমার 1000 খেজুর গাছ আছে, ওই 1000 খেজুরের গাছের ভিতর থেকে তোমার 100টা খেজুর গাছ তুমি বেছে বেছে নিবা, ওই খেজুর গাছের পরিচর্যা তুমি করবা, খেজুর গাছ লালন পালন তুমি করবা, ওই খেজুর গাছের খেজুর তুমি খাইবা, ওই খেজুর গাছ ইচ্ছা করলে তুমি বিক্রি করে দিতে পারবা, ওই খেজুর গাছের দায়িত্ব আর আমার কাছে নাই। ওসমান গনি সাহাবী আব্দুল্লাহ আনসারী সাহাবীর সন্তানের জন্য একটা খেজুর গাছের বিনিময় 100 খেজুর গাছ দিয়া একটা খেজুর গাছ কোরাই করে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলো, সাহাবী রে, আমার আব্দুল্লাহ আনসারী আল্লাহ তো গরিব বানাইছে, আমার এই আব্দুল্লাহ আনসারী সাহাবীর জন্য তোমরা যখন দান করছো, তোমরা যখন টাকা দিছো, তোমরা যখন আটা দিছো, গম দিছো, তোমরা যখন জিনিসপত্র দেয়া সাহায্য সহায়তা করছো, আমি আল্লাহ নবী তোমাদেরকে বললাম, হযরত ওসমান গনি সাহাবীর, হযরত আব্দুল্লাহ আনসারী সাহাবী যে জান্নাতে যাবে, তোমরা সাহায্য করার কারণে ওই জান্নাতে যাবে। ও নবীর উম্মতের দল, একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, তার মাত্র একটা পোশাক, এই পোশাক পরে নিজেও নামাজ পড়ে, তার বিবিকেও নামাজ পড়ায়। আমাদের ঘরের ভিতরে কাপড়ের অভাব নাই, পোশাকের অভাব নাই। ওরে নবীর উম্মতের দল, আলনার ভিতরে কাপড়, সুকেসের ভিতরে কাপড়, কাপড় অভাব নাই, তবু আমরা এত কাপড় থাকা সত্ত্বেও আমরা নামাজের কাছেও যাই না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়াম, এ দুনিয়া সারিয়াম কোথায় যাইবা ভাগিয়াম,
মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর ঠিক কিনা বলেন এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনি সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনি সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না কবরের আযাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর ঠিক কিনা বলেন দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজে লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজে লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা সরল মনে তওবা করো আজরাইলে ছাড়বে না সরল মনে তওবা করো আজরাইলে ছাড়বে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা মৌত কাসিন কুল্লু নাসিন সারে বুদ কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন